শিক্ষার্থীদের উপর ভর করে সন্ত্রাসীরা সুযোগ লুফে নিচ্ছে বললেন সার্জিস আলম। শিক্ষার্থীদের সাথে একটি নির্দিষ্ট সন্ত্রাসী কিছু কার্যক্রম করছে এমন কিছু লোকজন রয়েছে যাদের বয়সের মধ্যে চেহারার মধ্যে কোনো শিক্ষার্থীদের ছাপ নেই। অর্থাৎ এই সুযোগটিকে কোনো একটি সন্ত্রাসী কিছু লোকজন তারা এই সুযোগটিকে কাজে লাগিয়েছে, লুফে নিয়েছে এবং এরকম একটি এত বড় একটি হতাহতের ঘটনা ঘটিয়েছে। ভারতে মসজিদের ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃত্যু, বন্ধ রয়েছে স্কুল ও ইন্টারনেট পরিষেবা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র সংগঠনগুলোর জরুরি বৈঠক। রাজধানীর সরোয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে হামলা, ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগজিন চুরির অভিযোগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের মোট ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে প্রতিশোধের আগুনে জ্বলে রণক্ষেত্রে পরিণত হয়েছে ডেমরা। 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের মুখে আতঙ্কের ডেমরাবাসী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। 2 ঘন্টার সংঘর্ষে ভাঙচুর ও লুটপাট হয়েছে ব্যবহৃত সব জিনিসপত্র ও মূল্যবান সম্পদ। আটক হয়েছে ইসকন নেতা চিন্ময় দাস, নেওয়া হলো ডিবি কার্যালয়ে। চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে শাহবাগে অবস্থান নিয়েছে যুব দলের নেতাকর্মীরা। এদিকে প্রথম আলো পত্রিকা অফিসের সামনে শিক্ষার্থী ও পুলিশ সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান। এর আগে প্রথম আলো কার্যালয়ের সামনে সড়কে দিনভর অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে একদল ব্যক্তি। লাখ টাকার ঋণের লোভ দেখিয়ে ঢাকায় লোক জড়ো করার চেষ্টা। জানা গেছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য ঢাকার শাহবাগে সারা দেশ থেকে লোক এনে সভা সমাবেশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। রাত 8টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ করা হয়। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।